স্বাস্থ্য সহকারী সহ ৫ পদে নেবে ২১০ জন লোক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। রাজস্ব খাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ১২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫ জন ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে ১৫৪ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা সাধারণত আবেদন করতে গেলে আমাদের সাধারণ যে জিজ্ঞাসাগুলো থাকে সেগুলো হচ্ছে পদের নাম, সংখ্যা, বয়স সীমা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শেষ দিন, আবেদন ফি ইত্যাদি ইত্যাদি এগুলাই। তো আমরা এইসব বিষয়ে আজকে আলোচনা করব। সবার প্রথমে আমরা পদের নাম ও পদের সংখ্যা সম্পর্কে আলোচনা করি। নাম্বার ১, পরিসংখ্যানবিদ। পদ সংখ্যা হচ্ছে ৫টি। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ২, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে। পদ সংখ্যা ২টি। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ৩, ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা মাত্র ১টি। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৪, স্বাস্থ্য সহকারী। পদ সংখ্যা ২০০টি। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নাম্বার ৫, গাড়ি চালক। পদ সংখ্যা মাত্র ২টি। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। আবেদনের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা ব্যক্তিরা অগ্রাধিকার বেশি পাবেন। এখন আমরা জানবো বয়স সীমা সম্পর্কে। ১২/৮/২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এবার জানবো আমরা হচ্ছে আবেদনের প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদের অনলাইনে স্ক্রিনে প্রদর্শিত যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন করতে হবে। উল্লেখ্য যে কোনো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ২৬/৬/২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা এসব পদের জন্য আবেদন করেছেন তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স আগের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ১২/৮/২০২৫ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ১/৯/২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার জানবো আমরা আবেদন ফি সম্পর্কে। এসব পদের জন্য ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট ১১২ টাকা অফেরতযোগ্য টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে জমা দিতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।